হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটি নতুন ডায়াগ্রাম। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে হাউ টু মেক টু মোটর উইথ টাইমার রাইডিং ডায়াগ্রাম তৈরি করা হয়। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা হয়। MCB1 মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটির মাধ্যমে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ পজিটিভ লাইন নিয়ন্ত্রণ করা হয়। কন্ডাক্টর অ্যান্ড ওভারলোড। কন্ডাক্টর হলো ইলেকট্রোম্যাগনেটিক চালিত সুইচ। ওভারলোড অতিরিক্ত বৈদ্যুতিক শক্তির ফলে কোনো জিনিস নষ্ট না হয় ওভারলোডকে ব্যবহার করা হয়। MCB2 কন্ডাক্টর অ্যান্ড ওভারলোড। টাইমার মূলত অন অফ প্রক্রিয়ার কাজ করে। টাইমারে দুটি কমন প্রান্ত থাকে এবং প্রতিটি কমন প্রান্তের নর্মালি ক্লোজ ও নর্মালি ওপেন অপশন থাকে। সিলেক্টর সুইচ। DPMCB ডবল পোল মিনিয়েচার সার্কিট ব্রেকার। নেগেটিভ লাইন DPMCB তে কানেকশন দেওয়া হলো, পজিটিভ লাইন DPMCB তে কানেকশন দেওয়া হলো। সেকেন্ড ফেজ পজিটিভ লাইন MCB2 তে কানেকশন দেওয়া হলো। থার্ড ফেজ পজিটিভ লাইন MCB2 তে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট ফেজ পজিটিভ লাইন MCB2 তে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট ফেজ পজিটিভ লাইন MCB1 এ কানেকশন দেওয়া হলো। সেকেন্ড ফেজ পজিটিভ লাইন MCB1 এ কানেকশন দেওয়া হলো ও থার্ড ফেজ পজিটিভ লাইন MCB1 এ কানেকশন দেওয়া হলো। MCB1 থেকে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ পজিটিভ লাইন কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। আউটপুট লাইন কন্ডাক্টর থেকে কন্ডাক্টরের অপর একটি টার্মিনালে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ পজিটিভ লাইন কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। কন্ডাক্টর থেকে আউটপুট লাইন ওভারলোডে কানেকশন দেওয়া হলো। ওভারলোড থেকে টাইমারে কানেকশন দেওয়া হলো। টাইমার থেকে ওভারলোড 1 এ কানেকশন দেওয়া হলো। টাইমার থেকে সেকেন্ড ফেজ পজিটিভ লাইন সিলেক্টর সুইচে কানেকশন দেওয়া হলো। সেকেন্ড ফেজ পজিটিভ লাইন টাইমারে কানেকশন দেওয়া হলো। থার্ড ফেজ পজিটিভ লাইন সিলেক্টর সুইচ থেকে DPMCB তে কানেকশন দেওয়া হলো। DPMCB থেকে নেগেটিভ লাইন কন্ডাক্টর 1 এ কানেকশন দেওয়া হলো। কন্ডাক্টর 2 তে কানেকশন দেওয়া হলো ও টাইমারে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ পজিটিভ লাইন আউটপুট লাইনে কানেকশন দেওয়া হলো। একইভাবে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ পজিটিভ লাইন ওভারলোড 2 থেকে আউটপুট লাইনে কানেকশন দেওয়া হলো। এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এভাবে আপনারা আপনাদের বাসাবাড়ি অথবা কারখানাতে তৈরি করতে পারবেন। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে কোনো ভিডিও বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।